এক পটভূমি মেহেদির পড়ার ঘর, সময় রাত ৯টা। মেহেদি কি করছো তুমি? ফোন আছে, ফোনে রিং হচ্ছে, ফোন ধরো। হ্যাঁ বাবা, আমি পড়ছি, ধরছি। হ্যালো, কে বলছিলেন? আমি আরিফুল ইসলাম, একজন সরকারি কর্মকর্তা, স্থানীয় স্থানীয় সরকারি অধিদপ্তর থেকে বলছি। আপনি কে বলছিলেন? আমি মেহেদি রহমান, আমার অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। ও আচ্ছা আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। তোমাকে আমি পড়াশোনায় সাহায্য করতে পারি। শিক্ষা অধিদপ্তরে একটি শিক্ষা অধিদপ্তরে একটি বৃত্তি সনদ করা হয়েছে। ও তাই নাকি? কিভাবে সাহায্য করবেন? হ্যাঁ, আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করব। যদি তুমি বৃত্তির জন্য বিবেচিত হতে চাও, তাহলে দরকার হবে তোমার নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদ। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। পটভূমি। কয়েকদিন পর পটভূমি মেহেদির বাড়ি, সময় বিকেল 4:30। বাড়িতে কি কেউ আছেন? এটা কি মিরাজ রহমানের বাড়ি? হ্যাঁ, এটা মিরাজুর রহমানের বাড়ি। আমি মিরাজুর রহমান। বলেন, আমি আপনার নামে থানায় একটা মামলা আছে। কি বলেন? কি কে কে কেন কিভাবে আমার নামে থানায় মামলা হলো? আপনার জাতীয় পরিচয়পত্র আত্মসাৎ কেউ আত্মসাৎ করে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে। দৃশ্য ২ পটভূমি মেহেদির পরিবারের সবাই চিন্তিত অবস্থায়, সময় রাত্রি 7:30। মেহেদি, আমাদের সাথে কেউ প্রতারণা করে আমাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে। হ্যাঁ বাবা, আমার মনে পড়েছে। আমি এক কর্মসূচি লোককে আমার জন্ম নিবন্ধনের সনদ এইসব পাঠিয়েছিলাম। কি বলছো তুমি? তুমি কাউকে কিছু না জানিয়ে বোকার মতো নির্বুদ্ধির মতো কাজ কিভাবে করলে? বাবা, তুমি চিন্তিত হয় না, আমরা ক্লাসে এই সমস্যাটা সমাধানের বিষয়টি পড়েছি। আমরা সব বন্ধুরা মিলে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। এই তোরা জানিস যে আমাদের বাসায় অনেক একটা সমস্যা হয়ে গেছে। কেন? আমি এই কর্মসূচিকে আমার জন্ম নিবন্ধনের সদনের সবগুলা পাঠিয়ে দিচ্ছি। এখন ভীষণ ঝামেলা তৈরি হয়েছে। চলো আমরা মেহেদির বাবার ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ধরে কিভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কিভাবে তথ্য জাল করা হয়েছে বের করি। সবশেষে সংগৃহীত তথ্য প্রমাণ সহ অনলাইনে পাল্টা জিডি করে মেহেদির বাবার নামে মিথ্যে মামলাটা তুলে নেওয়ার আবেদন করে। আচ্ছা চলো আমরা হ্যাঁ চলো।